রমাদান মাস আল্লাহ তাআলা এক বিশেষ নিয়ামত সওয়াব অর্জন করার মৌসুম। এ মাসেই কুরআন অবতীর্ণ হয়েছে রহমত, বরকত ও নাজাতের মাস রমাদান মাস। আল কুরআনে এসেছে রমাদান মাস, যার মধ্যে কুরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হিদায়াতের সুস্পষ্ট বর্ণনারূপে এবং সত্যমিথ্যার পার্থক্যকারী রূপে। সূরা আল বাকারা 1-8-5। রমাদান মাসের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস রোয়া পালন আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেয়া হয়, বন্ধ করে দেয়া হয় জাহান্নামের দরজাগুলো। দুষ্ট শয়তানদের এ মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেয়া হয়। এ মাসে আল্লাহ কর্তৃক একটি রাত প্রদত্ত হয়েছে যা হাজার মাস থেকে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হল সে বঞ্চিত হল মহাকল্যাণ হতে। সুনান আত-তিরমিজি 6-8-3। এ মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। নিম্নে রমাদান মাসের আমল সম্পর্কে আলোচনা করা হল। তবে এ আমলগুলো করার জন্য শর্ত হল 1. ইখলাস, অর্থাৎ একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহ তাআলার জন্য আমল করা। সুতরাং যে আমল হবে টাকা উপার্জনের জন্য, নেতৃত্ব অর্জনের জন্য ও সুনামখ্যাতি অর্জনের জন্য সে আমলে ইখলাস থাকবে না, অর্থাৎ এসব ইবাদত বা নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে না, বরং তা ছোট শিরকে রূপান্তরিত হতে পারে। আল কুরআনে এসেছে, আর তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে তারই জন্য দিনকে একনিষ্ঠ করে। কি সূরা আল বাইয়িনা 5। 2. ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল ইবাদতের কথা উল্লেখ আছে সেগুলো পরিপূর্ণ অনুসরণ করতে হবে। এক্ষেত্রে কোনো বাড়ানো বা কমানোর সুযোগ নেই, কারণ ইবাদত হচ্ছে তাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। কুরআনে এসেছে, এবং রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ কর, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও। সূরা হাশর 7। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এমন ইবাদত করল যাতে আমাদের কোনো নির্দেশনা নেই তা পরিত্যাজ্য হিসাবে গণ্য হবে। সহিহ মুসলিম 4590। রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো হল: 1. সিয়াম পালন করা। ইসলামের 5টি রুকুনের একটি রুকুন হল সিয়াম, আর রমাদান মাসে সিয়াম পালন করা ফরজ। সেজন্য রমাদান মাসের প্রধান আমল হল সুন্নাহ মোতাবেক সিয়াম পালন করা। মহান আল্লাহ বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। কি সূরা আল বাকারা 1-8-5। সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমাদানে সিয়াম পালন করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে। সহিহ বুখারী 2014। যে কেউ আল্লাহর রাস্তায় অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, তার দ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে 70 বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে রাখবেন। সহিহ মুসলিম 2767। 2. সময়মতো সালাত আদায় করা। সিয়াম পালনের সাথে সাথে সময়মতো নামাজ আদায় করার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম হয়। কুরআন মাজিদে বলা হয়েছে, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। সূরা নিসা 103। এ বিষয়ে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর নবী, কোন আমল জান্নাতের অতি নিকটবর্তী? তিনি বললেন, সময়মতো নামাজ আদায় করা। সহিহ মুসলিম 263। 3. সহিহভাবে কুরআন শেখা। রমাদান মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে। এ মাসের অন্যতম আমল হল সহিহভাবে কুরআন শেখা, আর কুরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে। কেননা কুরআনে বলা হয়েছে, পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক 1। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শেখার নির্দেশ দিয়ে বলেন, তোমরা কুরআন শিক্ষা কর এবং তিলাওয়াত কর। মুসনাদ আল জামি 9890। 4. অপরকে কুরআন পড়ো শেখানো। রমাদান মাস অপরকে কুরআন শেখানোর উত্তম সময়। এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে কুরআন শিক্ষা দিতেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কুরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়। সহিহ আল বুখারী 5027। যে আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দিবে, যত তিলাওয়াত হবে তার সওয়াব সে পাবে। সহিহ কুনুজুস সুন্নাহ আনবুবিয়া 07-5। শাহরি খাওয়া। শাহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে এসেছে, শাহরি হল বরকতময় খাবার, তাই কখনো শাহরি খাওয়া বাদ দিও না। এক ঢোক পানি পান করে হলেও শাহরি খেয়ে নাও, কেননা শাহরির খাবার গ্রহণকারীকে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা স্মরণ করে থাকেন। মুসনাদ আহমদ 11101। সহিহ 6। সালাতুত তারাবিহ পড়ো। সালাতুত তারাবিহ পড়ো এ মাসের অন্যতম আমল। তারাবিহ পড়ার সময় তার হক আদায় করতে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব হাসিলের আশায় রমাদানে কিয়ামু রমাদান সালাতুত তারাবিহ আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে। সহিহ আল বুখারী 2009। তারাবিহ এর সালাত তার হক আদায় করে অর্থাৎ ধীরস্থিরভাবে আদায় করতে হবে। তারাবিহ জামায়াতের সাথে আদায় করা সুন্নাহ এর অন্তর্ভুক্ত। হাদিসে আছে, যে ব্যক্তি ইমামের সাথে প্রস্থান করা অবধি সালাত আদায় করবে সালাতুত তারাবিহ, তাকে পুরো রাত কিয়ামুল লাইলের সওয়াব দান করা হবে। সুনান আবু দাউদ 1377। সহিহ 7. বেশি বেশি কুরআন তিলাওয়াত করা। এটি কুরআনের মাস, তাই এ মাসে অন্যতম কাজ হল বেশি বেশি কুরআন তিলাওয়াত করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি 10টি নেকির সমান। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ।
বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। সুনান আত-তিরমিজি 2910 সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ব্যতীত কোনো মাসে এত বেশি তিলাওয়াত করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রমাদান ব্যতীত অন্য কোনো রাত্রিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ কুরআন তিলাওয়াত করতে কিংবা ভোর অবধি সালাতে কাটিয়ে দিতে অথবা পূর্ণ মাস রোজা পালন করে কাটিয়ে দিতে দেখিনি। সহিহ মুসলিম 1773-8। শুকরিয়া আদায় করা। রমাদান মাস পাওয়া এক বিরাট সৌভাগ্যের বিষয়। সেজন্য আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা এবং আগামী রমাদান পাওয়ার জন্য তাওফিক কামনা করা। রমাদান সম্পর্কে কুরআনে বলা হয়েছে, আর যাতে তোমরা সংখ্যা পূরণ কর এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা কর এবং যাতে তোমরা শুকর কর। সূরা আল বাকারা 185। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় কর তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম 7। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতের শুকরিয়া আদায় করে বলতেন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুনান আত-তিরমিজি 2738-9। কল্যাণকর কাজ বেশি বেশি করা। এ মাসটিতে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম। সেজন্য যথাসম্ভব বেশি বেশি ভালো কাজ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ মাসের প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এ বলে আহ্বান করতে থাকে যে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরও অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তোমরা অন্যায় পথে চলা বন্ধ কর। তুমি কি জান, এ মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন? সুনান আত-তিরমিজি 684। সালাতুত তাহাজ্জুদ পড়ো। রমাদান মাস ছাড়াও সালাতুত তাহাজ্জুদ পড়ার মধ্যে বিরাট সওয়াব এবং মর্যাদা রয়েছে। রমাদানের কারণে আরও বেশি ফাজিলত রয়েছে। যেহেতু শাহরি খাওয়ার জন্য উঠতে হয়, সেজন্য রমাদান মাসে সালাতুত তাহাজ্জুদ আদায় করার বিশেষ সুযোগও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। সহিহ মুসলিম 2812। বেশি বেশি দান সাদাকাহ করা। এ মাসে বেশি বেশি দান সাদাকাহ করার জন্য চেষ্টা করতে হবে। ইয়াতিম, বিধবা ও গরিব মিসকিনদের প্রতি সহানুভূতিশীল হওয়া ও বেশি বেশি দান খয়রাত করা। হিসাব করে এ মাসে জাকাত দেয়া উত্তম, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে বেশি বেশি দান খয়রাত করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমাদানে তার এ দানশীলতা আরও বেড়ে যেত। সহিহ আল বুখারী 1902। উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। রমাদান মাস নিজকে গঠনের মাস। এ মাসে এমন প্রশিক্ষণ নিতে হবে যার মাধ্যমে বাকি মাসগুলো এভাবেই পরিচালিত হয়। কাজেই এ সময় আমাদেরকে সুন্দর চরিত্র গঠনের অনুশীলন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে, সে যেন তখন অশ্লীল কাজ ও শোরগোল থেকে বিরত থাকে। রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সাথে গালাগালি ও মারামারি করতে আসে, সে যেন বলে, আমি রোজাদার। সহিহ মুসলিম 1151। ইতিকাফ করা। ইতিকাফ অর্থ অবস্থান করা, অর্থাৎ মানুষদের থেকে পৃথক হয়ে সালাত, সিয়াম, কুরআন তিলাওয়াত, দোয়া, ইস্তিগফার ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্যে একাকী কিছু সময় যাপন করা। এই ইবাদতের এত মর্যাদা যে প্রত্যেক রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন নিজে এবং তার সাহাবীগণ ইতিকাফ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রত্যেক রমাজানেই তিনি শেষ 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু জীবনের শেষ রমজানে তিনি ইতিকাফ করেছিলেন 20 দিন। 10 দিন ইতিকাফ করা সুন্নাত। সহিহ আল বুখারী 2044। দাওয়াতে দিনের কাজ করা। রমাদান মাস হচ্ছে দিনের দাওয়াতের সর্বোত্তম মাস, আর মানুষকে আল্লাহর দিকে ডাকাও উত্তম কাজ। এজন্য এ মাসে মানুষকে দিনের পথে নিয়ে আসার জন্য আলোচনা করা, কুরআন ও হাদিসের দার্স প্রদান, বই বিতরণ, কুরআন বিতরণ ইত্যাদি কাজ বেশি বেশি করা। আল কুরআনের ঘোষণা। যে ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকল, নেক আমল করল এবং ঘোষণা করল, আমি একজন মুসলিম। সূরা হামিম সাজদা 3:3। হাদিসে এসেছে, ভালো কাজের পথ প্রদর্শনকারী এ কাজ সম্পাদনকারী অনুরূপ সওয়াব পাবে। সুনান আত-তিরমিজি 2670। সামর্থ্য থাকলে উমরা পালন করা। এ মাসে একটি উমরা করলে একটি হাজ আদায়ের সমান সওয়াব হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসে উমরা করা আমার সাথে হাজ আদায় করা সমতুল্য। সহিহ আল বুখারী 1863। লাইলাতুল কদর তালাশ করা। রমাদান মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। আল কুরআনের ঘোষণা, কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। সূরা কদর 4। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াব পাওয়ার আশায় ইবাদত করবে তাকে পূর্বের সকল গুনাহ মাফ করে দেয়া হবে। সহিহ আল বুখারী 3:5। এ রাত পাওয়াটা বিরাট সৌভাগ্যের বিষয়। এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময়ের তুলনায় রমদানের শেষ 10 দিনে অধিক হারে পরিশ্রম করতেন। সহিহ মুসলিম 1175। লাইলাতুল কদরের দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর নবী, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তবে কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলবেক, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। সুনান আত-তিরমিজি 3513-17। বেশি বেশি দোয়া ও কান্নাকাটি করা। দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য এ মাসে বেশি বেশি দোয়া করা ও আল্লাহর নিকট বেশি বেশি কান্নাকাটি করা। হাদিসে এসেছে, ইফতারের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। মুক্তির এ প্রক্রিয়াটি রমাদানের প্রতি রাতেই চলতে থাকে। আল জামিউস সাগির 3933। অন্য হাদিসে এসেছে, রমজানের প্রতি দিবসে ও রাতে আল্লাহ তাআলা অনেককে মুক্ত করে দেন।
প্রতি রাতে ও দিবসে প্রতি মুসলিমের দোয়া কবুল করা হয়। সহিহ আত-তারগিব ওয়াত তারহিব 1002। ইফতার করা সময় হওয়ার সাথে সাথে ইফতার করা বিরাট ফজিলাতপূর্ণ আমল। কোনো বিলম্ব না করা। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি সিয়াম পালন করবে সে জেন খেজুর দিয়ে ইফতার করে, খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করবে। কেননা পানি হল অধিক পবিত্র। সুনান আবু দাউদ 2357 সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন, পিপাসা নিবারিত হল, শিরা উপশিরা সিক্ত হল এবং আল্লাহর ইচ্ছায় পুরস্কারও নির্ধারিত হল। সুনান আবু দাউদ 2359। ইফতার করানো অপরকে ইফতার করানো একটি বিরাট সওয়াবের কাজ। প্রতিদিন কমপক্ষে একজনকে ইফতার করানোর চেষ্টা করা দরকার। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে, তাদের উভয়ের সওয়াব হতে বিন্দুমাত্র হ্রাস করা হবে না। সুনান ইবন মাজাহ 1746 সহিহ। তাওবাহ ও ইস্তেগফার করা। তাওবাহ শব্দের আবিধানিক অর্থ ফিরে আসা, গুনাহের কাজ আর না করার সিদ্ধান্ত নেয়া। এ মাস তাওবাহ করার উত্তম সময়। আর তাওবাহ করলে আল্লাহ খুশি হন। আল কুরআনে এসেছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা কর, খাঁটি তাওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। সূরা আত-তাহরিম 8। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানবসকল, তোমরা আল্লাহর নিকট তাওবাহ এবং ক্ষমা প্রার্থনা কর, আর আমি দিনে তার নিকট 100 বারের বেশি তাওবাহ করে থাকি। সহিহ মুসলিম 7034। তবে তাওবাহ ও ইস্তেগফারের জন্য উত্তম হচ্ছে মন থেকে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ো, আর তা হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া প্রকৃত এবাদতের যোগ্য কেউ নাই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আর আমি তোমার গোলাম, আর আমি সাধ্যমতো তোমার সাথে কৃত অঙ্গীকারের উপর অবিচল রয়েছি। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমাকে যত নেয়ামত দিয়েছে সেগুলো স্বীকৃতি প্রদান করছি, যত অপরাধ করেছি সেগুলো স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই। ফজিলাত, যে কেউ বিশ্বাসের সাথে দিনের বেলা এই দোয়াটি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে যে দিন সন্ধ্যা হওয়ার আগে মৃত্যুবরণ করলে সে জান্নাতবাসী হবে, এবং যে কেউ ইয়াকিনের সাথে রাত্রিতে পাঠ করবে যে রাত্রিতে মৃত্যুবরণ করলে সে জান্নাতবাসী হবে। সহিহ আল বুখারী 6306। তাকওয়া অর্জন করা। তাকওয়া এমন একটি গুণ যা বান্দাহকে আল্লাহর ভয়ে যাবতীয় পাপকাজ থেকে বিরত রাখে এবং তার আদেশ মানতে বাধ্য করে। আর রমাদান মাস তাকওয়া নামক গুণটি অর্জন করার এক বিশেষ মৌসুম। কুরআনে এসেছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা এর মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা আল বাকারা 1-8-3। যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। সূরা তালাক 02। ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা। ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা এটি একটি বিরাট সওয়াবের কাজ। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর জামাত আদায় করার পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করবে, অতঃপর 2 রাকাত সালাত আদায় করবে, সে পরিপূর্ণ হাজ্জ ও উমারাহ করার প্রতিদান পাবে। সুনান আত-তিরমিজি 5-6-2-3। ফিতরাহ দেয়া। এ মাসে সিয়ামের ত্রুটি বিচ্যুতি পূরণার্থে ফিতরাহ দেয়া আবশ্যক। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায়ের পূর্বে ফিতরাহ আদায় করার আদেশ দিলেন। সহিহ আল বুখারী 1503। অপরকে খাদ্য খাওয়ানো। রমাদান মাসে লোকদের খাওয়ানো, বিশেষ করে সিয়াম পালনকারী গরিব অসহায়কে খাদ্য খাওয়ানো বিরাট সওয়াবের কাজ। কুরআনে এসেছে, তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, ইয়াতীম ও বন্দীকে খাদ্য দান করে। সূরা আদ-দাহর 8। এ বিষয়ে হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, একজন লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামে উত্তম কাজ কোনটি? তিনি বললেন, অন্যদেরকে খাবার খাওয়ানো এবং পরিচিত ও অপরিচিত সকলকে সালাম দেয়া। সহিহ আল বুখারী 1-2। অপর বর্ণনায় বর্ণিত আছে যে কোনো মুমিন কোনো ক্ষুধার্ত মুমিনকে খাওয়াবে, আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন। বাইহাকি শুআবুল ঈমান 3098। হাসান, আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা। আত্মীয়তার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর তা রক্ষা করাও একটি ইবাদত। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চাও। আরও তাকওয়া অবলম্বন কর রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। সূরা আন-নিসা 1। আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম বিনিময়ের মাধ্যমে হলেও আত্মীয়তার সম্পর্ক তরতাজা রাখবে। সহিহ কুনুজুস সুন্নাহ আনবইয়া 1-3। কুরআন মুখস্থ বা হিফজ করা। কুরআন হিফজ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আল্লাহ তাআলা নিজেই কুরআন হিফজের দায়িত্ব নিয়েছেন। তিনি এ দায়িত্ব মূলত বান্দাদেরকে কুরআন হিফজ করানোর মাধ্যমেই সম্পাদন করেন। কুরআনে এসেছে, নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি, আর আমিই তার হিফাজতকারী। সূরা আল হিজর 9। যে যত বেশি অংশে হিফজ করতে পারবে তা তার জন্য ততই উত্তম। আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনের ধারকবাহককে বলা হবে, কুরআন পড়ে যাও, আর উপরে উঠতে থাক, ধীরস্থিরভাবে তারতিলের সাথে পাঠ কর, যেমন দুনিয়াতে তারতিলের সাথে পাঠ করতে। কেননা জান্নাতে তোমার অবস্থান সেখানেই হবে যেখানে তোমার আয়াত পড়ো শেষ হবে। সুনান আত-তিরমিজি 2914। আল্লাহর জিকর করা। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 4টি বাক্যকে বিশেষভাবে নির্বাচিত করেছেন। তা হলো, যে ব্যক্তি পড়বে তার জন্য 10টি সওয়াব লেখা হয়, আর 20টি গুনাহ মিটিয়ে দেওয়া হয়। যে ব্যক্তি পড়বে তার জন্য 20টি সওয়াব লেখা হয়, আর 20টি গুনাহ মিটিয়ে দেওয়া হয়। যে ব্যক্তি পড়বে তার জন্য 20টি সওয়াব লেখা হয়, আর 20টি গুনাহ মিটিয়ে দেওয়া হয়।
আর যে ব্যক্তি আন্তরিকভাবে পড়বে তার জন্য ৩০টি সওয়াব লেখা হয় আর ৩০টি গুনাহ মিটিয়ে দেওয়া হয়। মুসনাদ আহমদ ১১৩৪৫। মিসওয়াক করা, মেসওয়াকের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশেষ গুরুত্বারোপ করেছেন। হাদিসে এসেছে, অর্থাৎ মেসওয়াক মুখের জন্য পবিত্রকারী এবং রবের সন্তুষ্টি আনেনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেও মেসওয়াক করতেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। সহিহ ইবন খুজাইমাহ ১৩৫। একজন অপরজনকে কুরআন শুনানো, রমাদান মাসে একজন অপরজনকে কুরআন শুনানো একটি উত্তম আমল। এটিকে দাওর বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম রমাদানের প্রতি রাতে রমাদানের শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করতেন এবং রাসূল তাকে কুরআন শোনাতেন। সহিহ আল বুখারী ১৯০২। ইবনে হাজার রাহেমাহুল্লাহ বলেন, জিবরাইল প্রতি বছর রাসূলের সাথে সাক্ষাৎ করে এক রমজান হতে অন্য রমজান অবধি যা নাজিল হয়েছে তা শোনাতেন এবং শুনতেন। যে বছর রাসূলের অন্তর্ধান হয় সে বছর তিনি দুবার শোনান ও শোনেন। কুরআন বুঝা ও আমল করা, কুরআনের এ মাসে কুরআন বুঝা ও আমল করা গুরুত্বপূর্ণ ইবাদত। কুরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলা। এ বিষয়ে কুরআনে নির্দেশ দেয়া হয়েছে, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ কর এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ কর। সূরা আল আরাফ ৩। কুরআনের জ্ঞানে পারদর্শী আব্দুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কুরআনের ১০টি আয়াত শিক্ষা গ্রহণ করতাম, এরপর ততক্ষণ পর্যন্ত আমরা পরবর্তী ১০টি আয়াত শিক্ষা করতাম না, যতক্ষণ পর্যন্ত না আমরা এই ১০ আয়াতের ইলম ও আমল শিখতাম। শরহে মুশকিলুল আছার ১৪৫০।